আসসালামু আলাইকুম। সকাল থেকে অপেক্ষা করছিলাম কখন রোদের তাপ আসবে আর কখন আমার শখের ছাগলগুলা বাহির করব। কারণ আমাদের এদিকে এখন প্রচন্ড রকম ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে যদি ছাগলগুলোকে বাহির করি তখন আরো ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। তাই এত সকাল সকাল ঠান্ডার মধ্যে ছাগলগুলাকে বাহির না করে যখন আলহামদুলিল্লাহ রোদের তাপ পেতে শুরু করলাম তখন আমার ছাগলগুলাকে বাহির করলাম। এরাও আমাদের মানুষের মতো রোদের তাপ গ্রহণ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। আসলে সত্যিকার অর্থে শুধু ছাগল না, প্রত্যেকটা প্রাণীই চায় শীতের মধ্যে রোদের তাপ গ্রহণ করতে, কারণ প্রত্যেকটা প্রাণীই শীতের মধ্যে রোদের তাপ গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। আর আমিও এদের স্বাচ্ছন্দ্য বোধের কথা চিন্তা করে এদেরকে প্রত্যেকদিন সকালে রোদের মধ্যে নিয়ে এসে বেঁধে দিই। যাই হোক, শুধু এদের আরামের কথা চিন্তা করলে তো হবে না, এদের পেটের কথাও চিন্তা করতে হবে। যার কারণে গতকালকের লতাপাতা গুলো আমি এদেরকে আবার আজকে দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আলহামদুলিল্লাহ, গতকালকে যখন এদেরকে এই লতাপাতা গুলা বেঁধে দিয়েছিলাম তখন দেখলাম এরা খুব মনোযোগ সহকারে এই লতাপাতা গুলা খেয়েছিল, যার কারণে আজকেও পুরানো লতাপাতা গুলা বেঁধে দিতেছি। আসলে যতদিন পর্যন্ত আমার ঘাসের জমিতে পর্যাপ্ত পরিমাণে ঘাস উৎপাদন না হবে ততদিন পর্যন্ত এদেরকে আমি এভাবে লতাপাতা খাইয়ে রাখতে হবে। এবং মহান আল্লাহ তাআলার দরবারে আশা রাখি, আশা করি আল্লাহর রহমতে আর 10-15 দিনের ভিতরে আমার ঘাসের জমিতে ঘাস উৎপাদন হতে শুরু হবে। যাই হোক, তারপরে চলে আসলাম আমার ছাগলকে দানাদার খাদ্য খাওয়ানোর জন্য বল পরিষ্কার করতে। এই বলের মধ্যেই কিন্তু আমার ছাগলকে দানাদার খাদ্য দিয়ে থাকি। আপনাদেরকেও একটা কথা বলে রাখি, আমরা মানুষের খাবার দাবারের পাত্র যেভাবে পরিষ্কার করে রাখি তেমনি ভাবে ছাগল গরুর পাত্র কিন্তু তেমনি ভাবে পরিষ্কার করে রাখা লাগে। কারণ এই খাবারের পাত্রের মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু থাকে, যে জীবাণুগুলো হয়তো আমাদের ছাগলের গরুর খাবারের মাধ্যমে তাদের পেটে গিয়ে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হতে পারে। আর এমনিতেও যদি খাবারের পাত্রগুলা ভালোভাবে পরিষ্কার না করি তখন এগুলা থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়, আর দুর্গন্ধ পেলে কিন্তু ছাগল গরু তেমন ভাবে ভালোভাবে খাবার খেতে চায় না। আর যদি ভালোভাবে খাবার দাবার না খায় তাহলে হয়তো আমাদের আশানুস্বরূপ ভালো একটা ফলাফল কিন্তু আমাদের ছাগল এবং গরু থেকে পাবো না। যাই হোক, প্রতিদিনের মতো করে কিন্তু আজকেও আমার ছাগলের দানাদার খাবারের তালিকায় গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, খুদ, ছোলা বুট, সরিষার খৈল, কালোজিরা এবং অ্যাঙ্কারের ছোলা সহ ইত্যাদি সবকিছু দিয়ে দিলাম। যদিও এই মিক্সারটা এখনো পর্যন্ত আমার ছাগল তেমন ভালোভাবে খেতে শুরু করেনি বা খাওয়া শিখেনি, তবে আশা করি আল্লাহর দরবারে অল্প কিছুদিনের মধ্যেই এগুলা খাওয়া শিখে যাবে। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন ছাগলগুলার কাছে দানাদার খাবারগুলা নেওয়া মাত্রই কিন্তু এরা একেবারে পাগল পারা হয়ে গেছে দানাদার খাবার খাওয়ার জন্য। আমিও এদের পাগলামি বন্ধ করতে এদের সাথে বসে গেলাম এদেরকে খাবারটা খাওয়ানোর জন্য, এবং ভাবতে লাগলাম যে এদেরকে কিভাবে একটু আরামের সাথে খাবারটা খাওয়ানো যায়। যার কথা চিন্তা করে একটা ক্যারেট নিয়ে আসলাম। ক্যারেট নিয়ে আসা মাত্রই দেখি আমার ক্যারেটের এক সাইড প্রান্ত দিয়ে ফেটে গেছে, আর এই ফাটলটাকে মজবুতের সাথে জোড়া লাগানোর জন্য আমি একটু প্লাস্টিক নিয়ে বাঁধতে শুরু করলাম। আসলে এই ক্যারেটটা ফাটার কারণ হলো, আমি যখন আগে ছাগল পালন করতাম ওই ছাগলগুলাকে এই ক্যারেটের মধ্যে খাবার দিতাম, তারা সবসময় এই ক্যারেটে খাবার খেত। তারা একসময় পাড়িয়ে এই ক্যারেটটাকে ভেঙে ফেলে। হয়তো এই ছাগলগুলো যখন বড় হবে তারাও এই ক্যারেটটাকে আরো ভালোভাবে ফাড়িয়ে আরো ভালোভাবে ফাটিয়ে ফেলবে, আর যার কারণে হয়তো আমাকে আবারও নতুন ক্যারেট সংগ্রহ করতে হবে। যাই হোক, যেমনটা ভাবছিলাম যে ক্যারেটের মধ্যে দানাদার খাবারগুলা দিলে ছাগলগুলা স্বাচ্ছন্দ্য বোধের সাথে খাবে, ঠিক তেমনই দেখতেছি এরা ক্যারেটের মধ্যে দানাদার খাবার পাওয়া মাত্রই স্বাচ্ছন্দ্য বোধের সাথে খাবার খাওয়া শুরু করছে। শুধু দানাদার খাবার খাওয়ালে তো আর হবে না, আমি তাড়াহুড়া করে চলে যেতে শুরু করলাম এদের জন্য লতাপাতা সংগ্রহ করার জন্য। প্রতিদিনের মতো যতটা প্রয়োজন ঠিক ততটাই লতাপাতা নিয়ে আসলাম এদের জন্য, কারণ এরা লতাপাতা খেতে খুবই খুবই পছন্দ করে। আর এরা যেহেতু লতাপাতা পছন্দ করে তাহলে আমার আর লতাপাতা সংগ্রহ করতে কষ্ট কোথায়, আমিও খুব কষ্ট হলেও এই লতাপাতা গুলো এদেরকে সংগ্রহ করে দেই। যাই হোক, গতকালকের যে পুরাতন লতাপাতা গুলা ছিল সেগুলা খুলে আজকে যে নতুন লতাপাতা গুলা নিয়ে আসছি সেগুলা বেঁধে দিতেছি যেন এরা ভালোভাবে খায়। আর ভালোভাবে খাক আর না খাক, কষ্টসাধ্য হলো এদেরকে এগুলা খেতেই হবে, কারণ এখনো পর্যন্ত আমাদের জমিতে তেমন ঘাস হয়ে ওঠেনি। যতদিন পর্যন্ত না জমিতে পর্যাপ্ত পরিমাণ ঘাস উৎপাদন হবে ততদিন পর্যন্ত এদেরকে এই লতাপাতা খাইয়েই থাকতে হবে, আর আমাকেও এগুলা সংগ্রহ করে দিতেই হবে। আলহামদুলিল্লাহ, আপনারাও দেখতেছেন আমি যত কষ্ট করেই কেন এই লতাপাতা গুলা সংগ্রহ করি না কেন এরা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধের সাথে খাওয়া শুরু করে দিয়েছে। এবং এদের জন্য যে দানাদার খাবারটা মিক্স করেছিলাম সেই দানাদার খাবারটা কিন্তু লতাপাতার সাথে দিয়ে রেখেছি। এদের পাশাপাশি আমার ঘরের দিকেও তো খেয়াল রাখতে হবে, যার কারণে আমি আমার ঘরের দিকে খেয়াল রেখে এই পুরাতন লতাপাতাগুলোকে রোদে দিয়ে দিলাম, যার কারণে আমরা হয়তো জ্বালানিতে সহযোগিতা পাবো। তারপরে আমি আবারও পুনরায় চলে আসলাম আমার ছাগলের ঘরে প্রতিদিনের মতো পরিষ্কার করার জন্য। ছাগলের ঘর প্রত্যেকটা দিন পরিষ্কার করতেই হবে। আপনি প্রতিদিন 3 বেলা খাবার খান আর না খান, প্রতিদিন সুস্থ থাকেন আর না থাকেন, প্রত্যেকটা দিন ছাগলের ঘর পরিষ্কার করতেই হবে, কারণ যদি পরিষ্কার না করেন ছাগলের ঘরে জীবাণু থাকবে এবং ছাগলের রোগাক্রান্ত হবে। এখন হয়তো অনেকে বলতে পারেন বা ভাবতে পারেন, ভাই এত কষ্ট হলে ছাগল পালার কি দরকার? হ্যাঁ ভাই, যদি কষ্ট না করতে পারেন তাহলে আপনার জন্য ছাগল পালা কোনো দরকার নেই। আবার অনেকে ভাবতে পারেন বা অকপটে বলতে পারেন যে ভাই আপনি পরিষ্কার করছেন কেন? আপনার ঘরে আরো অন্য যারা মহিলা সদস্য আছে তারাও তো পরিষ্কার করতে পারে।
আমি বলব, না রে ভাই, সবারই দিয়ে সবকিছু হয় না। বিশেষ করে খামারিদের ক্ষেত্রে ছাগল, গরু, মহিষ, ঘোড়া, ভেড়া ইত্যাদি এগুলা নিজের কাজ নিজেই করতে হয়। কারণ আমার খামারে আমি যেভাবে আন্তরিকতার সাথে কাজটা করব, আমার পরিবারের অন্য সদস্যরা কিন্তু তেমনভাবে মনে প্রাণে আন্তরিকতার সাথে তেমনভাবে কাজটা করবে না। আর করলেও কাজের ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় ঘাটতি থাকবেই এবং কাজে পরিপূর্ণতা পাবে না। আর নিজের খামারে কাজ করলে তো কোনো লজ্জা নেই। কাজই তো করি, চুরি তো আর করি না। নিজের খামারে যত কাজ করব ততই হয়তো সফলতার ধারপ্রান্তে পৌঁছাবো। যাই হোক, ছাগলের বিছানায় যেই খড় এবং কম্বল কাঁটাগুলা ছিল, সেই খড় এবং কম্বল কাঁটা এনে রোদে দিলাম, কারণ রোদে যত শুকাবে ততই রাতের বেলা ছাগলগুলা ঘুমিয়ে তত মজা পাবে। আর ছাগল ঘুমিয়ে যতই মজা পাবে বা তৃপ্তি পাবে ততই কিন্তু ছাগলের শরীরে গ্রোথ বৃদ্ধি পাবে। আর তখনই হয়তো আমার মতো খামারিরা পরিপূর্ণতা পাবে। আর হ্যাঁ, পরিপূর্ণতা পাওয়ার জন্যই একজন খামারি দিন-রাত একত্রিত করে পরিশ্রম করে যায়, মাথার ঘাম পায়ে ফেলে যায় শুধু সফলতার মঞ্চে পৌঁছাবে বলে। যাই হোক, আমি কিন্তু প্রতিদিন আমার ছাগলের ঘরে একেবারে কোনাকাঞ্চি মেরে ঝাড়ু দিয়ে পরিষ্কার করি, কারণ এই কোনাকাঞ্চি থেকে কিন্তু বিভিন্ন জীবাণু ছড়িয়ে পড়ে এবং মশামাছি তৈরি হয়। যখন এই কোনাকাঞ্চি থেকে মশামাছি ছড়িয়ে পড়বে বা জীবাণু ছড়িয়ে পড়বে, তখন কিন্তু ছাগলকে ভালো দানাদার খাবার দিয়ে কোনো কাজে আসবে না, কারণ এই জীবাণু এবং মশামাছির কারণে কিন্তু ছাগল রোগাক্রান্ত হয়ে একেবারে দুর্বল হয়ে পড়বে। আর যেন এমন বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে না হয়, তার জন্য আগে থেকে সতর্ক থাকা ভালো এবং খামারকে কষ্ট করে হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো। যারা এত কষ্ট করে খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারবেন, তাদের জন্য খামার না করাই ভালো। জানি না আমি কতটা কষ্ট করে এই খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো, বা আল্লাহ তাআলা আমার প্রতি কতটা সহায় হন। যতদিন পর্যন্ত এই খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো, আল্লাহ তাআলা যেন ততদিন আমাকে দিয়ে এই খামার পরিচালনা করান। কারণ আমার আরামায়েশ আর সুখের জন্য যেন অপরিষ্কার থেকে আমার ছাগলগুলা যেন কষ্ট না পায়। খামার পরিষ্কার শেষে সরাসরি চলে আসলাম টিউবওয়েলে, একেবারে ন্যাচারাল পরিষ্কার পরিচ্ছন্ন সাদা পানি আমার ছাগলের জন্য নেওয়ার জন্য। ছাগলগুলাকে লতাপাতা এবং দানাদার খাবারের পাশাপাশি সবসময় টিউবওয়েল থেকে সাদা পানি দিয়ে রাখি। যাদের যখন মন চায় তারা তখন সেখান থেকে সাদা পানি খেয়ে নেয়। আসলে সবকিছুর পাশাপাশি সাদা পানি খেতে ছাগলগুলো খুব পছন্দ করে। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন সাদা পানি দেওয়ার সাথে সাথে তারা কতটা মনোযোগ সহকারে পানি খেতে শুরু করেছে, আর আমিও তাদেরকে মনোযোগ সহকারে আদর আপ্যায়ন করতে শুরু করেছি। সর্বশেষ সকলকে বলি, আমি আমার ভালোবাসার ছাগল এবং আমার খামারের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।